নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখতেই পাচ্ছ আমার আজকে রেসিপি হচ্ছে মোগলাই পরোটা। আর এই পরোটা বাড়িতে এত সহজেই তৈরি করবো আর খেতে হবে অত্যন্ত সুস্বাদু। মোগলাই পরোটার পুরটা এতটাই সুস্বাদু হবে, এতটাই খেতে ভালো হয় যে তোমরা না দেখলে বিশ্বাসই করবে না যে আমি এটা বাড়িতে তৈরি করেছি। আর কথা না বলে তাহলে চলো এবার মোগলাই পরোটাটা শুরু করে দিই। এখানে আমি নিয়েছি 1 কাপ মতো ময়দা, দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচার তেল আর দিচ্ছি সামান্য চিনি। এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা শক্ত তো হবেই না, আবার খুব নরমও করবো না, তোমরা দেখেই বুঝতে পারবে। দেখো ডোটা একদমই রেডি। এবার আমি হালকা করে তেল নিয়ে ডোর চারিপাশে লাগিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ময়দাটা রেস্টে থাকুক ততক্ষণে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে দিয়েছি একটা গোটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, সামান্য আদা কুচি আর কয়েকটা রসুনের কোয়া। দেখো পেস্টটা একদমই রেডি। এবার মোগলাই পরোটার জন্য আলুর তরকারি তৈরি করে নেব। প্রথমে আমি কড়াই দিয়ে দিচ্ছি সামান্য তেল আর দিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই তৈরি করে রাখা পেস্টটা। আর এই পেস্টটা আমি দেখো সামান্য একটু রেখে দিয়েছি, তার কারণ মোগলাই পরোটার পুরের জন্য দরকার লাগবে। দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো। এবার সব মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছি। মোগলাই পরোটার সঙ্গে আলুর তরকারি ছাড়া মোগলাই পরোটাটা একদমই ভালো লাগে না, তার জন্য আমি আগেই আলুর তরকারিটা করে নিচ্ছি। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে দুটো ছোটো ছোটো সাইজের আলু কেটে সেদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। মশলাগুলোর সঙ্গে আলুটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, আর কোনো জল ব্যবহার করব না। আমি এই আলুটা একটু কষা কষাই রাখবো। আলুর তরকারিটা একদমই রেডি। এবার আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আলুর তরকারিটা একদমই রেডি। আলুর তরকারিটা এবার নামিয়ে নিচ্ছি। এবার মোগলাইয়ের পুরটা করব, তার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি সামান্য তেল আর অর্ধেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। হালকা করে পেঁয়াজ কুচিটা ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার সামান্য জল দিয়ে দিচ্ছি আর একটু যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য জিরে গুঁড়ো আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো সামান্য, আর দিচ্ছি সামান্য চিনি। সব মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 3 টেবিল স্পুন মতো নিয়েছি। এখানে আমি ব্রেড ক্রাম্বস এটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে ভেজে নেব। ব্রেড ক্রাম্বসের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না ঝরঝরে হয়ে যাচ্ছে। দেখো পুরটা ঝরঝরে হয়ে গেছে, পুরটা একদমই রেডি। আর এদিকে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ভেঙে নিচ্ছি। দেখো এখানে আমি পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতা কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি।
যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি 2 চামচা মতো। এই পুরের মধ্যে সব মশলা দেওয়া আছে, যার জন্য আমি এক্সট্রা কোনো মশলা আর দেব না। ডিমের সঙ্গে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো মোগলাইয়ের পুরটা একদমই রেডি। এদিকে 10 মিনিট হয়ে গেছে। ময়দাটা আমি হালকা করে আবারও 2-1 মিনিট মতো মেখে নেব। ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব শক্তও হয়নি আবার খুব নরমও হয়নি। লেচি কেটে নিচ্ছি। আমি 1 কাপ ময়দা নিয়েছি, এখানে আমার 2টো মোগলাই খুব ভালোভাবেই হয়ে যাবে। তেল দিয়ে রুটির মতো করে ময়দাটা অনেকটা বড় করে বেলে নেব। দেখো অনেকটা বড় করেই বেলে নিয়েছি, এর থেকে বেশি বড় হবে না, না তো রুটিটা আমার ফেটে যাবে। এবার আমি আগে থেকেই তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা চামচার সাহায্যে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। মোগলাই পরোটার জন্য ভাঁজটা হচ্ছে সবথেকে মেন। দেখো আমি এরকম করে ভাঁজ করে নিচ্ছি। এরকম করে ভাঁজ করলে পরে মোগলাই পরোটা কোনোদিনই খুলবে না। মোগলাই পরোটাটা ভেজে নেব, তার জন্য এখানে দেখো তেল আগে থেকে গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার মোগলাই পরোটাটা আমি দিয়ে দিচ্ছি। মোগলাই পরোটা কখনোই হাই ফ্লেমে করতে যাবে না। মোগলাই পরোটা করতে গেলে মিডিয়াম ফ্লেম অথবা লো ফ্লেমে দেওয়ার চেষ্টা করবে। মোগলাই পরোটার ভিতরের পুরটা হতে একটু সময় লাগে, যার জন্য সবসময় মিডিয়াম ফ্লেম অথবা লো ফ্লেমে দেওয়ার চেষ্টা করবে। মোগলাই পরোটাটা এপাশ ওপাশ করে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। মোগলাই পরোটাটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে এই মোগলাই পরোটাটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। মোগলাই পরোটাগুলো কেমন সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, আর তুলে নিয়ে গরম গরম সার্ভ করে দেবো। মোগলাই পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা ফুলেছে দেখো। একদমই লাল লাল মুচমুচে মোগলাই পরোটা রেডি। এবার ছোট ছোট করে কেটে নেব। দেখো মোগলাই পরোটাটা কতটাই ভালো হয়েছে। ভেতরে পুরটা দেখো চারিদিকে সমানভাবে ছড়িয়ে গেছে, আর কতটা ফুলেছে দেখো, দেখেই বুঝতে পারছো নিশ্চয়। গরম গরম মোগলাই পরোটা এবার আমি সার্ভ করে দেব। দেখো থালার মধ্যেই মোগলাই পরোটা নিয়ে নিয়েছি। এবার নিচ্ছি আমি শসা, গাজর আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু স্যালাডের মতো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দেখো আগে থেকে তৈরি করে রাখা আলুর তরকারিটা, সেটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সামান্য সস।
পরোটার ভিতরটা তোমাদের দেখাচ্ছি। দেখো পুরটা কত ভালোভাবে চারিদিকে ছড়িয়ে গেছে, দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো পুরটা কত ভালোভাবে চারিদিকে ছড়িয়ে গেছে। আবার একটা তোমাদের দেখাচ্ছি, পুরগুলো দেখো কত ভালোভাবে ছড়িয়ে গেছে চারিদিকে। মোগলাই পরোটাটা তোমার নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে কতটা ভালো হয়েছে। আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণই সহজভাবে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না। আমাকে অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।